আর ওনাকে দায়িত্ব দেওয়া হলো ওনাদের সদস্যদের সাথে মত বিনিময় কথা বলার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম কাকা, আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আপনি আমাদের এখানে আসছেন অনেক কষ্ট করে। আমরা যে আর রহমান সেবা ফাউন্ডেশন দিয়ে যে এখানে শত্রুবাড়ি হয়েছে, আপনি এটা কিভাবে দেখেন, এই জিনিসটাকে কিভাবে দেখেন, আপনার কাছ থেকে চাচা একটু জানতে চাই। জি, বলেন। আমি সুন্দরভাবে দেখতে সুন্দর, আপনি সুন্দরভাবে দেখতেছেন। ভালো কিছু আসে দর্শক, আপনারা জানেন আমার এই চাচা বলছেন যে অর্থাৎ এই সংগঠনটি যেন সুন্দর হয়ে চলে, কিয়ামত পর্যন্ত যেন জারি হয়ে থাকে, সেই বিষয়টা উনি বলছেন। আমার চাচা দীর্ঘ দিনের জন্য নেক হায়াত দান করুক আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, ওনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আমার আরেক চাচা, প্রিয় দর্শক মন্ডলী, অবশ্যই আপনারা দেখলে চিনবেন, ওনার অনেক বয়স, উনি অনেক ফুটবল খেলোয়াড় ছিলেন, ভালো ফুটবল খেলতেন এক সময়, অনেক সুন্দর। আজকে এই সংগঠনের আমাদের শুরু থেকেই আমাদের এই সংগঠনের শুভাকাঙ্ক্ষী হিসাবে কাজ করে যাচ্ছেন সর্বসময়। আজকে এই মেঘাচ্ছন্ন পরিবেশ, সেই পরিবেশে উনি আসছেন। ওনার কাছ থেকে আমরা জানবো যে সংগঠনের বিষয়ে। আপনি তো আমাদের শুরু থেকে আছেন, আপনি কি মতামত, আপনার ভিতরে কি অভিমত? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। সালাম। আমি আমার ব্যক্তিগতভাবে আমার অর্থহীন নাই, কম, তবু আমি 10,000 টাকা এই আরাফাত ফাউন্ডেশনে দান করছি। ইনশাল্লাহ আর যদি পারি আমি চেষ্টা করবাম আর দান করবাম। ভবিষ্যতে মাদ্রাসা হোক, মসজিদ হোক, আমরা এই পাড়া প্রতিবেশী যারা গরিব দেশের আছে তারা অর্থহীন নাই, কেন দাফন টাফন হোক, আমরা এই জিনিসটি চাই আল্লাহ তরফ থেকে। জি, ধন্যবাদ। তো আমার ওই চাচা একটি কথা বলছেন, আসলে আমাদের উচ্চারণটা হলো যে আর রহমান সেবা ফাউন্ডেশন। উনি এই কথাটা বলে তো একটু ত্রুটি হয়েছে, যাই হোক, সামনে আরো সুন্দর করে হয়তো বলবেন। আর চাচা বলছে যে চাচা ওই চাচার মতোই কথা বলছেন, যেটা সুন্দর হয়ে যেন ভালো হয়ে চলে, এটাই। যাক, তারই ছোট ভাই, উনিও এই সত্রবাড়ি গ্রামের ছেলে, উনিও এরকম আমাদের এই সংগঠনের শুভাকাঙ্ক্ষী হিসাবে কাজ করে যাচ্ছেন। এবং আমাদের সত্রবাড়ি গ্রামে উনি একসময় অনেক ফুটবল খেলোয়াড় ছিলেন, অনেক ভালো ফুটবল খেলতেন। তো ওনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা যতটুকু চেষ্টা আমরা করবো যেভাবে সুন্দরভাবে চলে, ভবিষ্যৎ যেভাবে আগায় যান যায়, এই চেষ্টাই আমরা ইনশাল্লাহ করবো। জি, চাচাকে ধন্যবাদ। অর্থাৎ এই সংগঠনের প্রতি যেন জড়িয়া হিসেবে থাকতে পারে, সেই কথাটা উনি বলছেন। এখন আমরা যাব আমাদের পার্শ্ববর্তী গ্রামের, হয়তো বা অনেকেই চিনেন, আমার কাকা হয়, আমার চাচা। তো চাচা, আপনি তো আমাদের এই সংগঠনের নাম শুনছেন অনেক, তাই না? তা আজকে আপনাকে বলছি, বলার পর আপনি স্বেচ্ছায় আমাদের কাছে সময় দিচ্ছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের এই জায়গাটা দেখছেন? জায়গাটা কোনটা বলতে পারবেন? বলতে পারবেন, এটা না? আচ্ছা, সুন্দর। তাহলে একটু বলবেন আমাদের এই সংগঠনের বিষয়টা, যে কি, এটা কেমন আপনি বিষয়টাকে দেখেন? এটা কাকা, যে মানে এত আনন্দ লাগছে আমার ভিতরে আমরা এটা করাতে, আমি আনন্দ পাইয়া, মনের আনন্দ পাইয়া, কারণ এত বড় নেকি একটা কাজ হবে বা হচ্ছে, এই জন্য আমি খুশি আইছি। আপনার সাথে যতদিন আল্লাহ বাঁচায় রাখে অতদিন আপনার সাথে জড়িত থাকবো। জি চাচা, ধন্যবাদ। চাচা এক কথায় সুন্দর বলছেন, যে অনেক আনন্দিত যে উনি এটা জেনে শুনে বুঝে বলছেন যে অনেক ভালো একটা জিনিস, নেকের কাজ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দিনের উপর যেন আমরা চলতে পারি। তাহলে আমাদের একজন সদস্য, মানে শুরু থেকেই আমাদের শুভাকাঙ্ক্ষী, সবসময় অনেক টাকা অনেক জায়গায় থেকে সে রসিদের মাধ্যমে সংগ্রহ করছেন, আমাদের ছোট ভাই নওশাদ। তার কাছ থেকে আমাদের আর রহমান সেবা ফাউন্ডেশনের অভিমতটা একটু জানবো। জি, আপনি একটু বলেন। আর রহমান সেবা ফাউন্ডেশনের সাথে অনেকদিন যাবতীয় জড়িত আছি। সেবা ফাউন্ডেশনের অনেক কালেকশন করেও দিচ্ছি, আরও দিব, আর যত নিজের থেকে যত অর্থ দিতে পারি আর কি চেষ্টা করবো দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ উনি আশ্বাস দিচ্ছেন যে যে টাকা দিচ্ছে, যেগুলো আরো ভবিষ্যতে এরকম টাকা উত্তোলন করে দিবেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওনাকে কবুল করে নিন। তারপরে আমার ছোট ভাই নাজিম, আপনারা জানেন যে সেও আজকে আমাদের এই ডাকে সে সাড়া দিয়েছে, সেও আমাদের একজন শুভাকাঙ্ক্ষী আর রহমান সেবা ফাউন্ডেশনের, তার কাছ থেকে জানবো। জি, আর রহমান সেবা ফাউন্ডেশন নিঃসন্দেহে খুব ভালো কাজ, খুব মহৎ কাজ। কবরস্থান, মাদ্রাসা, মসজিদ করার আকাঙ্ক্ষায় আছে, সেটা আমাদের জন্য খুব ভালো, খুব মহৎ। এটা আনোয়ার স্যারের উদ্যোগেই অনেকে আছে। আমি বলবো এটা খুবই ভালো কাজ, আপনারা সবাই আগে আসেন।
আমাদের পাশে থাকেন, আনোয়ার স্যারের পাশে থাকেন, আর রহমান ফাউন্ডেশনের পাশে থাকেন, তারা এই জিনিসটা দ্রুত আগায় নেওয়া যাবে, সেই লক্ষ্যে আমরা যেন কাজ করতে পারি। ধন্যবাদ। জি, নাজিমুদ্দিন সাহেবকে ধন্যবাদ যে উনি একটা কথাই বুঝেছেন, অর্থাৎ দিনী কাজ তো, অর্থাৎ আমরা যারা মুসলমান ভাই আছি একে অপরের পরিপূরক হিসাবে আমরা কাজ করব, কাঁধে কাঁধ মিলে কাজ করব, তাহলে এই প্রতিষ্ঠানটি হয়তো আরো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের যে স্বপ্নগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বাস্তবায়ন হবে, সে কথাটাই উনি বলছেন, তাকে ধন্যবাদ জানিয়ে আমি এখন আমার এই প্রাণপ্রিয় ছাত্র, সে এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে, সেই সংগঠনে মোটামুটি ভাবে সরাসরি অনেক শ্রম দিয়েছে, অনেক অনুষ্ঠান করেছি, সেই অনুষ্ঠানে সে অনেক সময় দিয়েছে। তার কাছ থেকে আমরা তার অভিমতটা জানবো যে আর রহমান সেবা ফাউন্ডেশনের বিষয়ে। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি উদ্বোধনী, অর্থাৎ আর রহমান সেবা ফাউন্ডেশনের যে একটি উদ্যোগ, মৃত মানুষদের দাফন করানোর জন্য কবরস্থান তারা ক্রয় করেছে, জমি ক্রয় করেছে। আমি একজন মুসলমান হিসাবে আমি খুবই গর্বিত যে আমাদের সত্যবাড়ি এলাকার মধ্যে এমন একটি প্রতিষ্ঠান হতে যাচ্ছে, বা 2022 সাল থেকে এটির যাত্রা শুরু হয়েছে। তাই আমি ধন্যবাদ তাসিনকে। আসলে সে কখনো লাইভে আসে নাই, তো সেজন্য হয়তো, তবে আমরা এইটুকু বুঝতে পারছি যে তাসিনের অর্থ হলো যে আমাদের গ্রামবাসী সকলে মিলে যেন আমরা এই প্রতিষ্ঠানে সুন্দরভাবে চালিয়ে যেতে পারি, তার এই জন্য তার আমাদের কাছে সে দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছে। এখন আমরা জানবো আমাদের এই গ্রামেরই, বিশেষ করে আমাদের আর রহমান সেবা ফাউন্ডেশনের পাঠাগার, তিনি পাঠাগারের দায়িত্ব আমাদের পালন করে থাকেন। আজকে উনি বলার পরে আমাদের পাশে সময় দিয়েছেন। আপনি চাচা, এই পাঠাগার অথবা আমাদের যে জমিন কিনেছি, এই বিষয়ে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? না, এটা খুব সুন্দর, খুব সুন্দর, ভালো না? আচ্ছা, খুশি হয়েছে না? যা অর্থাৎ মানুষের সাথে যেন আমরা থাকতে পারি। যে আমাদের আরেকজন চাচা, আমাদের পার্শ্ববর্তী গ্রাম টাঙ্গুন, উনি আমাদের এটা দেখে উনি দাঁড়াইছেন। এলাকায় একটি কবরস্থান হচ্ছে, এদের জন্য আমি খুব আনন্দিত, খুব গর্বিত। আমরা মুসলমান হিসাবে এখানে অনেক গরিব ছেলে মেয়েরা এখানে কবরস্থানে দাফন টাফন করা হবে, এদের জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে অন্তঃস্থল থেকে আপনাদেরকে অভিনন্দন, এবং দেশ বিদেশে যারা প্রবাসী আছেন আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করে, এবং আপনারা ভবিষ্যতে আর রহমান সেবা ফাউন্ডেশনের সাথে জড়িয়ে থাকতে পারেন সেই আশা প্রত্যাশা রেখে, এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন আপনাদের যারা প্রবাসী আছেন বিশেষ করে, এবং সংগঠনের সদস্যরা যারা আছেন প্রত্যেকেরই যেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বিপদ আপদ এবং রোজগার রিজিক এগুলো যেন বৃদ্ধি করে দেয়, সে প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।